দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহর শুকরিয়া আদায় করে দুনিয়ার বুকে আলহামদুলিল্লাহ পড়ছিল। এই আলহামদুলিল্লাহটা নেকির পাল্লা যখন দেওয়া হবে তখন নেকের পাল্লাটা পরিপূর্ণ হইয়া নেকের দিক বাড়ি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। তো একটা নেক জায়গায় ভালো জায়গায় বসছি না, এখন কি বলেন, ভালো কাজে বসছি না? ভালো কাজে বসলে নেকের আর নেক আমল করলে আমরা যদি আল্লাহকে পাইতে হয় তাহলে কি করতে হবে? আমাদেরকে ভালো আমল করতে হবে, নেক আমল করতে হবে। যে ভালো এবং নেক আমল ব্যতীত দুনিয়াতে কোন রকমের শান্তি নাই, পরকালেও শান্তি নাই। এই দুনিয়াতে যারা বদ আমল করছে, খারাপ কাজ করছে, অন্যায় অত্যাচার জুলুম করছে, যে পৃথিবীর ইতিহাস যতটুকু আপনাদের জানা আছে বলেন তো দেখি, এরকম না জালেম গুলো জুলুম করেন না মানুষগুলো দুনিয়াতে শান্তিতে ছিল নি? সামান্য 2-4 দিন হয়তো ছিল, পরবর্তীতে এমন আযাব ও গজব আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে নামিয়ে আসছে, তারা ধ্বংসে কি হয়ে গেছে, পরিণত হয়ে গেছে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহকে পাইতে হলে দুইটা কাজ করতে হবে। একটা কাজ হইল নেক আমল করতে হবে। নেক আমলটা কি? নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, সত্য কথা বললেন, সৎ পথে চললেন, ফর্দা মতো জিন্দেগি যাপন করলেন, মুয়াজ্জিনের কণ্ঠে যখন আজানের আওয়াজ শুনলেন নামাজের জন্য প্রস্তুত হয়ে গেলেন, সুদ ঘুষ হারাম থেকে যদি আপনি পরিহার করলেন, আজকের এই যে দ্বীনের কথাগুলো শোনার জন্য এই মাহফিলে এসে যতক্ষণ পর্যন্ত সময় এখানে ব্যয় করতেছেন, পুরা সময়টাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নেক আমল, পুরোটাই নেক আমল। কারণ আপনি যে মাহফিলের জায়গায়, যে মজলিসে বসে আছেন, আল্লাহ রাসূলের হাদিস আছে, যে মজলিসে যেখানে কোরআনের তেলাওয়াত হয়, যেখানে কোরআন বুঝা হয়, যেখানে কোরআন শিখা হয়, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত বর্ষিত হয়। ওয়ানসাল আলাইহিমুস সাকিনা,